প্রধানমন্ত্রী তারেক রহমানের বিভিন্ন কর্মসূচি নিয়ে খবর রাখতে সচিবালয়ে আছেন আমাদের সহকর্মী মোহন ইসলাম। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মোহন, প্রধানমন্ত্রী তারেক রহমানের তো তথ্যমন্ত্রীর সাথে যে বৈঠকটি আজ অনুষ্ঠিত হয়েছে সেটি শেষ হয়েছে কিছুক্ষণ আগে আমরা জানি। তো মূল আলোচ্য বিষয় কি ছিল এই বৈঠকে, নতুন কি তথ্য আছে জানাবেন? সারা সকাল থেকেই তো প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন বৈঠক করছেন। অনেক মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রী সহ যারা এক্সপার্ট রয়েছেন বিভিন্ন বিষয়, বিশেষ করে যানবাহনের যিনি এক্সপার্ট বুয়েটের শিক্ষক অধ্যাপক শামসুল হক, তার সাথেও বৈঠক করেছেন। একটি বৈঠক তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপনের সাথে হওয়ার কথা ছিল, সেটি হয়েছে ইতিমধ্যে। কিন্তু আমরা আসলে জানি না সে বৈঠকে কী আলোচনা হয়েছে। আমরা যতদূর জানি যে সে আগের বৈঠকগুলো তথ্য দিতে পারবো। জহিরুদ্দিন স্বপন এসে ব্রিফ করলে হয়তো এই বৈঠকে কী আলোচনা হয়েছে সেটা জানাতে পারবো। কিন্তু এর আগে আসলে সালাউদ্দিন আহমেদ, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি যিনি আরও বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা রয়েছেন, বিশেষ করে আপনার সড়ক পরিবহনের শেখ রবিউল আলম, তাদের সাথে কিন্তু বৈঠক হয়েছে। সেই বৈঠকের বিষয়ে আসলে যেমনটা জেনেছি আমরা, সালাউদ্দিন আহমেদ কিন্তু তিনি বলছিলেন যে যেহেতু আপনার 12ই মার্চ প্রথম জাতীয় সংসদে অধিবেশন বসবে, সেই অধিবেশনটি আসলে কীভাবে হবে তার আপডেট কিন্তু দিচ্ছিলেন। একটু আগে সংবাদে বলছিলাম, এবং সেই সময় কিন্তু সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন যে আপনার যে সংসদের অধিবেশন বসবে সেইখানে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নেওয়া হয় যেন সেই বিষয়ে তারা একটা মৌখিক তারা প্রস্তাব দিয়ে রেখেছেন এবং বিরোধী দল সিদ্ধান্ত নিবে। এবং তিনি বলছিলেন যেহেতু আপনার সংবিধান সংস্কার পরিষদ আসলে শপথ নিলেও সেটি সংবিধানের বাইরে এখন পর্যন্ত সেই হিসাবে সদস্যদের আসলে বসার কোনো সুযোগ নেই। যারা শুধুমাত্র আপনার সংসদ সদস্য হিসাবে শপথ নিয়েছেন তারাই আপনারা সেই দিনের আসলে সংসদে থাকবেন। এবং এর বাইরেও আসলে আজকে সারাদিন তো অনেক বৈঠক চললো। বৈঠকে মোটামুটি একটি সিদ্ধান্ত এসেছে যে সরকারের পরিকল্পনা অনুযায়ী যে 180 দিনের আপনার টার্গেট নেওয়া হয়েছে, সেই টার্গেটে সরকার কী করতে পারে এবং সেই বিষয়গুলো কিভাবে সমন্বয় করতে পারে সেই বিষয়গুলো সামনে রেখে বিভিন্ন মন্ত্রণালয়ের। মোহন, ধন্যবাদ। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই পরবর্তীতে আবারও আমরা আপনার সাথে যুক্ত হব এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের আজকের অন্য আরও যা কর্মসূচি রয়েছে সেটির আপডেট আপনার মাধ্যমে দর্শকদের জানাবো।